সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দীর্ঘদিনের মেহনতের ফল হিসাবে আজকের এই সেমিনার সকাল থেকে এই পর্যন্ত বহু মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, এক একটা মাসালা জানা 100 রাকাত তখন নামাজ পড়া হচ্ছে উত্তম, এরকম হাজারো মাসআলা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান ফিতনার জমানা, বেশি বেশি মাসালা চর্চা দরকার। চতুর্দিক থেকে ফিতনার ঢল ছুটতেছে। ইসলামের শেষ মুহূর্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বাদাআল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদাআ। ইসলামের প্রথম অবস্থা গরীব ছিল, আর ইসলামের শেষ অবস্থা এখনো গরীবের মধ্যে চলতেছে। দুনিয়ার যেই কোনো মঞ্চে, যেই কোনো বক্তৃতার মঞ্চে, সভা সমিতির মধ্যে, আলোচনা বৈঠকের মধ্যে ইসলামের আলোচনা নাই। আজকে দুনিয়ার রাজনৈতিক আলোচনা, স্বার্থের আলোচনা, সুদের আলোচনা, বসের আলোচনা, এরকমভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গৌ হত্যার ষড়যন্ত্র আলোচনা চলতেছে। দ্বীনের আলোচনা আজকে নাই বিল্লি চলে। এই মুহূর্তে আপনাদের মতো তরুণ প্রজন্ম, তালিবে ইলম ভাই, যাদের জন্য ফেরেশতারা নূরের ফাঁকা বিছে দেন, গোর বিছে দেন, ওনারা আজকে দ্বীন নিয়ে, কলমের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, মুনাজারার মাধ্যমে, মুহাসাবার মাধ্যমে, এরকমভাবে সেমিনারের মাধ্যমে আজকে সারা পৃথিবীর মধ্যে এইগুলি দিন প্রসার হয়ে যায়। এই জন্য মেহনত করতেছে, মনকে বড় করে প্রশস্ত করে মেহনত করতেছে। আপনাদের মেহনতকে আল্লাহ তাআলা যেন কবুল ফরমান, আমরা দোয়া করি। আপনারা ইখলাসের সাথে যেই কোনো মুহূর্তে, যেই কোনো বাতিলের মোকাবেলায় কলমের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে আলোচনা করবেন, বলবেন, দ্বীনের মুবাল্লিগ হয়ে বলবেন। নিয়তের দিকে খেয়াল রাখবেন যেন নিয়ত ঠিক থাকে। কারণ বুখারী শরীফ কোরআন মাজিদের পরে সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফ। আর বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হযরত আলকামা বিন আক্কাস লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করতেছেন। আর কি বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নববীর যে মিম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিম্বর, ওই মিম্বরে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করছে। আর আলকামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নিজের কানে শুনছি, স্বচক্ষে আমি পরিদর্শন করছি এবং শুনছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস হাওয়াত করতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকে কিয়ামত পর্যন্ত আমাদের প্রত্যেকের সকল আমল নির্ভর করবে আমাদের নিয়তের উপর। এই জন্য নিয়তকে বেশি যাচাই করব। আজকে কোরবানি, প্রতি বছর কোরবানি হয়, অথচ এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি দিতেছিলেন। কত ইখলাসের সাথে সেই কোরবানি। আজকে সেই কোরবানি সিনেমিনে খেলতেছে মুসলমান। বর্তমান আমাদের অবস্থা, কোরবানি গরু জবের সময় আমাদের মহিলা গরুর সামনে দাঁড়িয়ে থাকে, হ্যান্ডার হিন্দি এরকমভাবে সাধারণ পোশাক গায়ে দিয়া গরুর সামনে দাঁড়িয়ে থাকে। গরুর কি করে ফটো উঠা, বসে বসে পুরুষ সাথে গোস্ত উঠে। অথচ এই কোরবানি কোথা থেকে আসছে? এটা কি গোস্ত খাওয়ার নাম? না এরকমভাবে রং করার নাম, না আইএসি করার নাম, না এরকমভাবে মোবাইলে ফটো উঠানোর নাম এই কোরবানি। আজকে আমাদের মধ্যে কোনো হিদায়াত জ্ঞান নাই, নামাজের খবর নাই, এরকমভাবে ফরজের খবর নাই, পর্দার খবর নাই, এরকমভাবে কোরবানির মাঠে নামাজের খবর নাই। সেই কোরবানি এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কিয়ামত পর্যন্ত উম্মতের অবস্থা জানতে বিরে বলেছে যে ইসলামের প্রথম গরিব অবস্থা ছিল ইসলাম, আর কিয়ামতের পূর্ব মুহূর্তে ইসলাম গরিব হয়ে যাবে। আজকে সেই গরিবের অবস্থা চলতেছে। আপনাদের মতো যুবক ভাইরা, তালেবের ভাইরা যদি মাঠে ঘাটে এরকমভাবে দেশে বিদেশে
ইসলাম নিয়ে যদি ফেরি না করেন, ইসলাম নিয়ে যদি আলোচনা না করেন, ইসলামের মোবাল্লেগ হয়ে যদি দাওয়াতে মেহনত না করেন, তো ইসলাম অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে চলে যাবে, মিঠে যাবে। এই জন্য আপনারা ফাঁকা নিয়ত করেন এখান থেকে যে আমি আমার মত পর্যন্ত আমার সাধ্য অনুযায়ী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মত হিসেবে আমি জিম্মাদার। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হিসাবে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি দ্বীনের মুবাল্লিগ হইয়া সারা পৃথিবীতে ইসলামকে প্রসার জন্য চেষ্টা করব। আজকে সকাল থেকে এই পর্যন্ত যে আলোচনা হয়েছে বোঝা গেছে আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন, কারণ বিষয়ভিত্তিক আলোচনা এটা কঠিন জিনিস। ডাইলে খাটায় মাছের শাকে বয়ান করা সহজ, কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা করা অনেক কঠিন। আপনাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আপনারা অনেক সুন্দরভাবে অনেক সাহসিকতার সাথে বীর পুরুষত্ব দেখাইয়া আজকে সেমিনারকে আপনারা সফল করছেন। আমরা আপনাদের সেমিনারের আলোচনায় অত্যন্ত খুশি। আপনাদের বেশি থেকে বেশি পুরস্কার দেওয়া দরকার। এই জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনার নিয়তকে খালেস করিয়া এই কাজ সামনে আরো কত বেশি আগানো যায় এই জন্য দোয়া চাইতেছি। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা আমাদের এই সেমিনারকে আমাদের প্রত্যেককে দ্বীনের মুবাল্লিগ হিসেবে কবুল করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। टाइम को